আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের পর এবার একই সময়ে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে ৫ শর্ত দিল ইরান। যুদ্ধ বন্ধে ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এ পর্যন্ত কতজন আহত? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পর এবার একই সময়ে ইসরায়েলে হিজবুল্লাহর হামলায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ৮৮তম হামলা চালিয়েছে। একই সময়ে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আজ একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তারা। হিজবুল্লাহ জানাচ্ছে, কিরিয়াত সমনায় ইসরায়েলি বসতির কাছে আজ বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটের দিকে হামলাটি চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলে করা এই হামলায় আগেই একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। আর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের কিরিয়াত সমনা তো বটেই, সঙ্গে আরও দুটি এলাকা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৮৮তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানায়। আইআরজিসি জানায়, উত্তর ইসরায়েলে দক্ষিণ লেবাননে হামলায় ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি তেল আবিব, কিরিয়াত সমনা ও বনেই ব্রাককেও আঘাত করা হয়েছে। এছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনাঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। আইআরজিসি বলেছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় এই হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছে, আমরা অপারেশন ট্রু প্রমিস 4 এর ৮৮তম দফা হামলা চালিয়েছি। এই অভিযান উত্তর ফিলিস্তিন ও গাজা উপত্যকায় জায়নবাদী বাহিনীর সমাবেশস্থলগুলোকে লক্ষ্যবস্তু করার শুরু। সংস্থাটি আরও জানিয়েছে, সাফেদ শহরের উত্তরে সামরিক কমান্ড কেন্দ্র এবং বিভিন্ন কৌশলগত স্থান ও সামরিক কেন্দ্রে আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে ৫ শর্ত দিল ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান ৫টি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হুরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা। ছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবার তারা ইরান বেশ গুরুত্ব দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোতেও ইরান হামলা চালাচ্ছে। এখনও নিয়মিত হামলা পাল্টা হামলা চালাচ্ছে দেশগুলো। যুদ্ধ বন্ধে ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে উদ্দেশ্য হাসিল করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মুখে স্বীকার না করলেও অবশেষে হার মানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই এলাকায় যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে পরিকল্পনার নির্দিষ্ট দফাগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান এই ২ যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এই পরিকল্পনার বেশ কিছু শর্ত ও দাবির কথা উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম হল,
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। বিনিময়ে ইরান কী সুবিধা পাবে প্রতিবেদনে সেটিও বলা হয়েছে। খবরে দাবি করা হয়েছে, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয় তবে দেশটির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। অবশ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনও এই সংক্রান্ত কোনো নথিপত্র দেখেনি। গণমাধ্যমে আসা এই তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে তারা। ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এ পর্যন্ত কতজন আহত? ইরানের নিক্ষিপ্ত ড্রোন ক্ষেপণাস্ত্রে এ পর্যন্ত ইসরায়েলে আহত হয়েছেন ৪,৮২৯ জন। এই আহতদের মধ্যে ১১১ জন এখনও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং ১২ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান অপারেশন রোরিং লায়ন শুরু করে ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ বাকবর সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতোমধ্যে ইরানে নিহত হয়েছেন ২,০০০-এর বেশি মানুষ।